मौसम मौसम था सुहाना बड़ा मौसम से हुआ मैं पागल बस पल भर। ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবে। এরপর হচ্ছে আমরা ফটোস অপশন অথবা স্টক ভিডিও থেকে আমরা যখন একটা ব্ল্যাঙ্ক পেজ সিলেক্ট করব, ওকে, আপনি যে কোনো কালারে অ্যাড করতে পারেন, সমস্যা নেই। জাস্ট অ্যাড করবো, করার পর আমরা এই লেয়ারটা যতটুকু ইচ্ছা আমাদের ভিডিও ডিউরেশন অনুযায়ী 12 সেকেন্ড মতো আপাতত রাখতেছি, আমরা পরে ওটাকে চাইলে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। তো আমরা এখান থেকে চলে যাবো রেশিও অপশনে, দেন এখান থেকে ISO 60-তে ক্লিক করবো। এরপরে লেয়ারে ক্লিক করে এটাকে ফুল ফ্রেম করবো, অর্থাৎ বক্স অনুযায়ী আপনি আমি যেটা বলছি আগে যে কোনো কালার এখানে অ্যাড করে নিতে পারেন। এরপর হচ্ছে আমরা চলে যাবো ভিডিও সিস্টেম পজিশন, যাওয়ার পরে অ্যাড ওভারলে এখান থেকে আমরা একটু ওভারলে ভিডিও অ্যাড করবো, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। তো এখান থেকে ভিডিও ওভারলেটা যেটা গ্রিন স্ক্রিন টেমপ্লেট সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশন, দেন হচ্ছে এখান থেকে আমরা এটাকে ফুল ফ্রেম করবো, জাস্ট বক্স অনুযায়ী ফুল ফ্রেম করবো। ওকে, করার পরে এখান থেকে ইন্ডিংটা অবশ্যই আমাদের হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে। তো ইন্ডিংয়ে ক্লিক করে এখান থেকে আমরা এইবার টাইম লাইনটাকে রেখে স্পিড অপশনে ক্লিক করে রাইট সাইড অংশটা ডিলিট করে দিব। চলে যাবে স্টার্ট পজিশনে, যাওয়ার পর আবার অ্যাড ওভারলে এবং হচ্ছে এখান থেকে ফটোস অপশন, তারপর এখান থেকে একটি ফটো সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর ফটোটিকে আমরা সামান্য পরিমাণ রোটেট করবো আমাদের মোবাইলের যে স্ক্যান অনুযায়ী, যেভাবে পারফেক্ট মনে হয়। ওকে, তো রোটেট করবো এবং সাইজ অ্যাডজাস্টমেন্ট করবো আমরা যতটুকু রাখতে চাই। ওকে, তো এটা আমরা এখন হচ্ছে পজিশন অ্যাডজাস্ট করবো। এর জন্য এই যে পিকচারটি আছে এটাকে ব্যাকগ্রাউন্ডে নিতে হবে। তো এই লেয়ারটাকে আমরা ভিডিও এন্ডিং পর্যন্ত আপাতত অ্যাডজাস্টমেন্ট করবো। ওকে, এবং এই যে পিকচার লেয়ারটা আছে এটাতে ক্লিক করবো, ক্লিক করার পর রাইট সাইডে চলে যাবে। এখান থেকে আমরা লেয়ার বলে একটা অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করে এখানে ওয়ানে ক্লিক করবো, এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। তো এবার হচ্ছে আমরা যে গ্রিন স্ক্রিন টেমপ্লেটটি আছে এটার উপর একটা ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য আমরা চলে যাবো রাইট সাইডে, এখান থেকে কাট আউট বলে একটা অপশন দেখতে পারবো এবং ক্রোমা কিতে ক্লিক করবো। এটা কালার পিকারটাকে গ্রিন স্ক্রিনের উপর রেখে এখান থেকে ইন্টেন্সিটিটাকে আমরা বাড়িয়ে দিব যতক্ষণ পর্যন্ত গ্রিন স্ক্রিনটা রিমুভ না হচ্ছে। ওকে, এবং চাইলে শ্যাডো থেকে আমরা শ্যাডোটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। তো এখান থেকে গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেলে আমরা ফটোটাকে চাইলে ছোটো বা বড় কিন্তু করে নিতে পারবো এখান থেকে, অথবা উপর নিচে কিন্তু করে নিতে পারবো। তো নেওয়ার পর আমরা চলে যাবো লেফট সাইডে, যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাড ওভারলেতে এবং হচ্ছে এখান থেকে ভিডিওস অপশন থেকে আমরা একটু স্নো ইফেক্ট দেখতে পাবো, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অ্যাড অপশন এবং হচ্ছে এখান থেকে আমরা এটাকে ফুল ফ্রেম করবো এবং ইন্ডিংটাকে অবশ্যই অ্যাডজাস্টমেন্ট করতে হবে। স্পেল করে রাইট সাইডে এক্সট্রা অংশটুকু ডিলিট করে দেবো এবং এটা যে ব্ল্যাক সিন আছে রিমুভ করার জন্য এখান থেকে আমরা প্লেন অপশনে ক্লিক করবো। এরপর হচ্ছে এখান থেকে ফিট অপশনটাকে সিলেক্ট করে দেবো। তো লাস্ট একটু যেটা কাজ সেটা হচ্ছে এখানে লিরিক্স অ্যাড করতে হবে। লিরিক্স অ্যাড করার জন্য আবার সেমভাবে স্টার্ট পজিশন অ্যাড ওভারলে ভিডিওস অপশন থেকে আমরা লিরিক্স ক্লিপটাকে সিলেক্ট করবো, যেগুলো ভিডিওটা সাবস্ক্রাইব করা থাকবে। আপনি চাইলে যে কোনো লিরিক্স এখানে অ্যাড করতে পারেন আপনার পছন্দ মতো। তো এটা ব্ল্যাক সিন রিমুভ করার জন্য সেমভাবে ব্লেন্ড অপশন, দেন হচ্ছে এখান থেকে ফিট অপশনটাকে সিলেক্ট করে দিলে কিন্তু ব্ল্যাক সিন অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। এরপর আমরা লিরিক্সটাকে যে কোনো একটা পজিশনে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো, আপনি উপর অথবা এই গ্যাপে অ্যাড করে নিতে পারেন, অথবা ছোটো বা বড় আপনি আপনার মতো করে নিতে পারবেন। দেন আমরা সেমভাবে ইন্ডিং অ্যাডজাস্টমেন্ট করবো। আপনি চাইলে লিরিক্সটা আরও বড় রাখতে পারেন আপনার ভিডিও অনুযায়ী এবং অন্যান্য কিন্তু লিরিক্স এখানে অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছে মতো। ওকে, সেমভাবে স্পিল করে রাইট সাইডে এক্সট্রা অংশটুকু যেগুলো থাকবে এগুলোকে ডিলিট করে দিব প্রত্যেকটা ক্লিপে। তো এখন জাস্ট আমাদের সাউন্ড কিন্তু অ্যাড হয়ে গেছে। এখান থেকে ফুলফিল কমপ্লিট ভিডিওটি। জাস্ট ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য ভিডিও রেজলিউশন হাজার রাখবো, রাখার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকের এই টিউটোরিয়াল দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।